বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের মোট 11 জন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই উপস্থিতি শুধু আনুষ্ঠানিক সৌজন্যই নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এর গুরুত্ব অনেকটাই আলাদা। কারণ বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর প্রচারে ডাক্তার সাহা ছিলেন সক্রিয় মুখ এবং সেই প্রচারে ফলাফলও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে রাজ্যের ভোট বাক্সে। 18 অক্টোবর থেকে বিহারে 3টি গুরুত্বপূর্ণ আসনে বিজেপির প্রার্থীদের সমর্থনে সরাসরি নির্বাচনে প্রচারে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি একের পর এক সভা করেন বাঘা, রামনগর এসসি, নারকাটিয়াগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। বাঘায় রাম সিং, রামনগরের নন্দকিশোর রাম এবং নারকাটিয়াগঞ্জে সঞ্জয় পান্ডের জন্য তিনি চালিয়েছিলেন জোর প্রচার। বিজেপির প্রচারে এভাবেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দিয়েছে একটি সুস্পষ্ট বার্তা। রাজ্যের সীমানা পেরিয়ে জনপ্রিয় আঞ্চলিক মুখগুলিকে জাতীয় মঞ্চে তুলে আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ডাক্তার সাহা যে বিহারের প্রচারে মুখ হয়ে উঠেছিলেন তার দুটি প্রধান কারণ হলো স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি এবং হিন্দি ভাষায় সাবলীল যোগাযোগ ক্ষমতা। বিহারের গ্রামীণ এবং শহুরে দুই ভোট ব্যাংকে সহজে পৌঁছে যায় তার বক্তব্য। এবারের বিহারের নির্বাচনে 200-রও বেশি আসন জিতে ঐতিহাসিক ফল করেছে এনডিএ, যেখানে একাই 89টি আসন পেয়ে প্রথমবার বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি। এই সাফল্যের পর ডাক্তার মানিক সাহা আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত দেন। পরবর্তী বড় পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গে, তার বক্তব্য থেকে স্পষ্ট। আর তা হলো দলের রোডম্যাপ এখন পূর্ব ভারতে আরো শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করা। এই পরিস্থিতি থেকে 4টি বড় রাজনৈতিক বিষয় স্পষ্ট। জাতীয় রাজনীতিতে আঞ্চলিক মুখগুলোকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। ভোটার সংযোগের ভাষা এবং ব্যক্তিত্ব এখন সাংগঠনিক শক্তির মতোই গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতে বিজেপির ভবিষ্যৎ বিস্তার পরিকল্পনা আরো জোরালো হচ্ছে এবং এখন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, দলীয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের একটি কার্যকরী প্রচার মুখ হলেন ডাক্তার মানিক সাহা। বিহারের এই নির্বাচন শুধু এনডিএর জয়ের গল্প নয়, এটি ভারতের রাজনৈতিক মানচিত্রে নতুন শক্তির সমীকরণ এবং নতুন মুখগুলির উত্থানের প্রমাণ। সেই প্রেক্ষিতে জাতীয় রাজনীতিতেও আলোচ্য বিষয় হয়ে উঠেছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।